বিলটারই এই যে জাস্ট জায়গাটা, এই জায়গাটা দেখতে পাচ্ছ যে লোকটা বসে আছেন, ওর সাইডেই চাঁদ সদাগরের নৌকা ডুবে গেছিলো। ঠিক আছে, চাঁদ সদাগর বলতে বেহুলা লক্ষিন্দর কাহিনী যারা শুনেছো, সেই কাহিনীর যে মেন ক্যারেক্টার ছিল তার নাম ছিল লক্ষিন্দর এবং চাঁদ সদাগর। এই বিলটা তেতা যুগে, ঠিক আছে, গঙ্গার সাথে কানেক্টেড ছিল, বাট এখন গঙ্গার সাথে কানেক্টেড নেই। তোমরা চাঁদ সদাগর যে বাণিজ্য করতে যেত সেটা নদীর রাস্তা দিয়ে যেত, তো এই রাস্তা এই জায়গাটা ডুবে গেছিলো এবং আমাদের গ্রামের একজনকে স্বপ্ন দিয়েছিল। এটা হচ্ছে আমাদের হচ্ছে নৌকা, এটা অ্যাকচুয়ালি নৌকা, ঠিক আছে, নৌকার মধ্যে মা বসে আছে। এটা হচ্ছে চাঁদ সদাগর, এটা হচ্ছে চাঁদ সদাগর, আর এটা হচ্ছে নৌকার মাঝি, যারা নৌকা চালায়, ঠিক আছে, আর ওই হচ্ছে আমাদের মা। বলে বোঝাতে পারবো না, আমার পুরো গা হাত পা কাটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, যে এই জায়গাটা এসে এরকমভাবে আমি ভিডিও করছি, ফুল প্রাউড ফিল হচ্ছে। জয় মা, জয় মা। দিস ইজ সন্দীপ হালদার ব্লগস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এত বছর পর হ্যাঁ বস গ্রামে এসেছি, এই থ্রুতে একটা মিনি ব্লগ তোমাদেরকে দেখাচ্ছি। ফেসবুকে নিয়মিত যেরকম শর্টস পাচ্ছ সেরকম শর্টসও আশা করি পাবেই। আর দ্যাটস মাই গ্রাম, ঠিক আছে, এই হচ্ছে পরিবেশ আর এই হচ্ছে সাইডে বিল। সত্যি কথা বলতে বস, গ্রামের যে পরিবেশটা আছে, ঠিক আছে, আই লাভ দিস পরিবেশ, ঠিক আছে, আমার এত ভালো লাগে, ঠিক আছে, আমি বলে বোঝাতে পারবো না। আজকে বিলে যাওয়ার প্ল্যানও আছে, ওটাও তোমাদেরকে দেখাবো। আর বাড়িতে চলছে আপাতত ধান ঝরানো, ঠিক আছে। আর এগুলো হচ্ছে এই সামনে একটা বাড়ি আছে, ওদের ছাগল। আপাতত যাচ্ছি খড়গ্রাম স্কুল, ওটা নাম কি খড়গ্রাম স্কুল তো? হ্যাঁ, যাই হোক খড়গ্রাম স্কুল আপাতত আমার ভাগ্নিকে নিয়ে। আর দেখছি এক্ষুনি ধান ঝরাচ্ছিলাম। গ্রামে আসলে আমি খুব বিজি থাকি বস, তাই জন্য কারোর ফোন ধরতে পারি না, বুঝতে পারছি। আর গ্রামের রাস্তাটা এরকম টাইপের কিছুটা না, এটা কিছুদিন আগে অবধি চেঞ্জ হয়েছিল, ঠিক আছে, মোটামুটি। কতদিন ধরে এরকম হয়েছে? 3-4 মাস। যাই হোক, ওর ভয়েসটা ক্যামেরায় আসছে নাকি আমি বলতে পারবো না, বাট ও বলতে চাইছে যে রাস্তা কিছুদিন আগে ভালো ছিল বাট এখন আবার খারাপ হয়ে গেছে। চলো বস, একবার দেখা হচ্ছে স্কুলে। এই হচ্ছে খড়গ্রাম স্কুল, ঠিক আছে, বাইরের থেকে আরও সুন্দর লাগে দেখতে, ঠিক আছে, বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ডাইরেক্ট বাড়ির ভিতর। ফাইনালি বস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খড়গ্রাম স্কুল, বাইরে থেকে এরকম লাগে, ভিতরটা অনেকটা বড়, ভিতরে যাওয়া পসিবল হয়ে ওঠেনি। যে দুপুর 2টো, আর আপাতত আমি আর আমার ভাই যাচ্ছি একটু বিলের দিকে, ঠিক আছে, যেহেতু তোমার কাছে একদম সময় নেই। স্নানটা করলাম এক্ষুনি একটুখানি বাইরে থেকে আসার পর, ঠিক আছে। এবার কয়েকটা জায়গায় গিয়ে কিছু কিছু ক্লিপ নিতে পারছি না, ওটা মানে কী বলতো, গ্রামের পরিবেশে আসলে না ম্যাক্সিমাম টাইমে ভিডিও করতে আমি ভুলি, তো নিজেই উপভোগ করতে চাই। হচ্ছে ডোঙা, আমার ভ্লগে আগে তোমরা দেখেছো। এই হোক, এটা লাঠি দিয়ে চালাতে হয়, এটা মাটির উপরে একটু প্রিপেয়ার করা চলছে। আর এইদিকে দেখতে পাচ্ছ 2-3টে, আর ওইদিকেও 3-4টে মতো আছে। এখানেই মোটামুটি মাছ ধরে গ্রামের 70 থেকে 80% লোক উপার্জন করে খাওয়া দাওয়া করে। ফাইনালি বাস, এটা হচ্ছে আমাদের বিল, ঠিক আছে, মোটামুটি বহুত বড় জায়গা নিয়ে, মোটামুটি 70-80 বিঘের বেশি আই থিঙ্ক হবে, আমার যতটুকু ক্যালকুলেশান ততটুকু বললাম। আর এই যে ডোঙা, ওইদিকে কিছু কিছু লোক, দেখো বস, সবাই যখনই বেরোয় ফার্স্ট মর্নিং বেরোয়, ঠিক আছে, ফার্স্ট মর্নিং বেরিয়ে মাছটা ধরে নিয়ে আসে, এর মধ্যে জাল ফেলে ওইদিকে ভিতরের দিকে। আর এখানে বস, এখানে পদ্ম পাতা আর পদ্ম ফুল মানে একদম চিপেস্ট প্রাইসে তোমার পেয়ে যাবে। প্রাইস মানে এখান থেকে যদি বিল থেকে তুমি তুলে নিতে পারো তাহলে ফ্রি, ঠিক আছে, গ্রামের লোক কাউকে কিছু বলে না, এরা নিজেরা পুজোর জন্য নেয়। এবার কয়েক সময় যখন ফুলের পরিমাণ একটু বেশি হয় তখন হয়তো বিক্রি বাট্টা হয় ফুল সেরকম। আর এখন মাঠে সেরকম ধানও তুমি দেখতে পারবে না, কারণ কি, কারণ এই টাইমে ধানটা ওঠে, ঠিক আছে, ওই জন্য এই মাঠে ধানও নেই, নাহলে এখানে বহুত জায়গায় চাষ হয়, বুঝলে। এই যে ভাই একটা লাঠি জোগাড় করেছে এখান থেকে, তারপর তো দেখা যাক ডোঙা চালাতে পারি নাকি এত বছর পর। চালু করেছিস? ফাইনালি বাস, ব্যালেন্সের খুব দরকার পড়ে, এখানে মোটামুটি ভালোই জল আছে, তারপরেও লাঠি দিয়ে চলা যাচ্ছে। পড়ে যাচ্ছি না ভাই, অনেস্ট বেকা ডোঙা না, চালাতে পারছি না ভাই।
চলো ভাই হেভি টাফ ভাই ডুঙা চালানো ভাই সাধারণ সেরকম সবার পক্ষে পসিবল না, ঠিক আছে। ফাইনালি বস এই ডুঙাটা চালালাম, একটু ব্যাকা আছে বলে বহুত প্রবলেম হচ্ছিলো, একবার পড়েও গেছিলাম, ঠিক আছে, পুরো হাঁপিয়ে গেছি। আর এই যে হচ্ছে টিনের ডুঙা ইজি, বহুত ইজি, ঠিক আছে। বাট তারপরেও টিনের ডুঙাটা আমি চালালাম না এই কারণেই, স্নান করে এসেছি, গা হাত পা পরিষ্কার, নোংরা হয়ে যাবে, আর টিনের ডুঙা ডুবে যাওয়ার চান্স থাকে। এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শাপলার ফুল, ঠিক আছে। এটা কি আমরা কি বলি ভাই, ভ্যাট নাকি? এটা খাওয়া যায় তাই তো? যাই হোক, কেউ তুলে নিয়ে এসেছিলো পাকা ভ্যাট একদম খাওয়ার জন্য। আর এখানে পদ্ম ফুলের চাকাও হয়, ঠিক আছে, পদ্ম ফুলের ভিতরে যে ফলটা থাকে ওটা চাকা হয়, ওটাও আছে আপাতত। আর বসেই দেখো, এই হচ্ছে আমাদের শাপলা ফুল, বুঝতে পেরেছো? এটা একটু আলাদা টাইপের হবে যেহেতু আরও মোটা হয়, তাই তো ভাই? আর এইটা হচ্ছে দেব ভাই, এটা হচ্ছে আমার মামার ছেলে, ঠিক আছে। এই যে বড় একটা পড়ে আছে, সব নষ্ট করে, তাই তো? আর ভাই এই ধানটা কবে লাগানো হবে? এখন দেড় আছে, তাতে বড় হবে, তারপর এক মাস তো ওঠে। তো বাস এই যে এইটা হচ্ছে ধান চাষের মেন সিস্টেম, ঠিক আছে। এখানে খালি ধানের যে বীজগুলো আছে ওগুলো ছড়ানো হয়েছে, আর এরকম গাছ হয়ে গেছে। এই গাছটা মোটামুটি আরও কিছুটা বড় হওয়ার পর তারপর এটাকে কী করাবে, থেকে ফেরার পর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গ্রাম, ওই যে স্কুল দেখা যাচ্ছে সাদাটা, এটা হচ্ছে মা কালীর একটা মন্দির বলতে পারো। এই মা কালীর মন্দিরে কিছুদিন আগে কানাইদার ফ্যামিলিরা পুজো দিয়েছিল, ঠিক আছে। এটা হচ্ছে মা পাটনাশ্বরী রাস্তা, আর এই সামনেই হচ্ছে মা পাটনাশ্বরী, সেটা তোমাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখাবো। তো চলো বস, মাকে দর্শন করলাম আর ওখানে গিয়েও দেখি। ফাইনালি বস, এখন আপাতত সূর্য ডুবু আর চলে এসেছি আমরা এখন মা পাটনাশ্বরীর মন্দিরে, ঠিক আছে। এই টাইমে মন্দিরটা একটু ফাঁকাই থাকে, ঠিক আছে। আর মেলার টাইমে তোমরা একবার ভ্লগে দেখেইছো। এই হোক বস, এবারে স্পেশাল যে জিনিসটা আমি দেখাতে তোমাদেরকে চাইছি, যে এবারে আমাদের মাকে পাথরের মূর্তি করা হয়েছে। পাথর বলতে সিমেন্ট দিয়ে করা হয়েছে, পাথর দিয়ে পুরোটা স্ট্রাকচারটা করাটা ইম্পসিবল ব্যাপার। যাই হোক, বহুত ইনভেস্টমেন্ট হতো, এবার গ্রামের লোক, তোমরা বুঝতেই পারছো। তো একবার দেখো বস। এই হচ্ছে আমাদের মা পাটনাশ্বরী, 90% কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। হাত ফাত এইগুলোই কিছু একটু বাকি আছে, মা পা কমপ্লিট। আর এই যে দেখতে হচ্ছে আমাদের বজরং বলি, জয় হনুমান জ্ঞান গুণ সাগর। এই হোক, আর এটা হচ্ছে আমাদের যেটা আছে, ইনি হচ্ছে নৌকা, এটা অ্যাকচুয়ালি নৌকা, ঠিক আছে, নৌকার মধ্যে মা বসে আছে। এটা হচ্ছে চাঁদ সদাগর, এটা হচ্ছে চাঁদ সদাগর, আর এটা হচ্ছে নৌকার মাঝি, যারা নৌকা চালায়, ঠিক আছে। আর ওই হচ্ছে আমাদের মা। তো বস, এই হচ্ছে সেই সুন্দর জায়গাটা, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর এই বট গাছটা আমি আমার লাইফে, আমি যত বছর এখানে, মানে টোটাল আমার 21 ইয়ার এজ হলো, আমি ছোটোর থেকেই দেখতে পাচ্ছি এই গাছটা এরকমই আছে। আর একটা গাছও ছিল এখানে, এই যে এই গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও বহুত বছর পুরনো গাছ। আর এই সুন্দর জায়গাটার মধ্যেই মা পাটনাশ্বরী বিরাজ করেন। আর এইখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা কালীর মন্দির, ঠিক আছে, একই সাথে। তো এখানেও মা কালীটাও মা আমাদের ঢালাই দিয়ে তৈরি করে দেবে। আর এখানেও একটা প্রত্যেক বছর চেঞ্জিং করে একটা করে ঠাকুর তৈরি করা হয়। আর এইটা হচ্ছে আমাদের লাট মন্দির। তো বস, এই পুজোটার ভ্লগ এবছরে আমি পুরোটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মার্চ মাসের 3 তারিখ, মানে হোলির পরের দিন থেকেই শুরু হয়ে যায় আমাদের মা পাটনাশ্বরীর। বলে বোঝাতে পারবো না, আমার পুরো গা হাত পা কাটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, যে এই জায়গাটা এসে এরকমভাবে আমি ভিডিও করছি, ফুল প্রাউড ফিল হচ্ছে। জয় মা, জয় মা। বস, এখন আপাতত এসেছি আমরা মা পাটনাশ্বরী মন্দিরের পিছনে, এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা পাটনাশ্বরী মন্দির, উপরে জলের ট্যাঙ্কি বসানো হয়েছে। আর যেটা দেখানোর বিষয় বস, আমি যে বিলটাকে কিছুক্ষণ আগে দেখালাম, ওই বিলটারই এই যে জাস্ট জায়গাটা, এই জায়গাটা দেখতে পাচ্ছ, যে লোকটা বসে আছেন ওর সাইডেই কিছুটা গ্যাপ আছে, ঠিক আছে। এই জায়গাটাতেই চাঁদ সদাগরের নৌকা ডুবে গেছিলো, ঠিক আছে। চাঁদ সদাগর বলতে বেহুলা লক্ষিন্দর কাহিনী যারা শুনেছ, সেই কাহিনীর যে মেন ক্যারেক্টার ছিল তার নাম ছিল লক্ষিন্দর,
এবং চাঁদ সদাগর। তো চাঁদ সদাগরকে মা মনসা যেই রূপটায় দেখা দিয়েছিলেন সেই রূপটার নাম হচ্ছে মা পাটনেশ্বরী। তো সেই রূপটাই এইখানে বিরাজমান হয়েছে। এবং চাঁদ সদাগরের যে নৌকাটা ডুবে গেছিলো সেই নৌকাটা এই বিলেই ডুবে গেছিলো, ওই যে ওই জায়গাটায় কিছুটা আগে, বুঝতে পেরেছো? পুরো বিলের জল গরমকালে শুকিয়ে যায়, বাট ওই যেই জায়গাটা আমি তোমাদেরকে দেখালাম ওই জায়গাটার জল কোনো দিন শুকায় না, ঠিক আছে? আর ওই জায়গাটায় দেখতে পাচ্ছ পুরো ক্লিয়ার হয়ে আছে জায়গাটা, ওখানে না কোনো পানা থাকে, না কোনো মানুষ সেরকম যায় ওখানটায়, আর না কেউ ওখানটায় জাল ফেল। কারণ ওই জায়গাটায় জাল ফেলার মানে বহুত কাহিনী আছে, বুঝতে পারছো বস? ঠিক আছে, ওই কাহিনিগুলো এখন বলার মতো না। কোনো দিন আমি কোনো ব্রডকাস্টে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আমার থেকে ভালো আমার গ্রামের যারা পুজো করেছেন তারা ভালো বলতে পারবে, যারা এত বছর ধরে পুজোটা দেখে এসছেন। এবং এরকমও লোক আছে যে মন্দিরটা স্থাপিত করেছিলেন, তার ছেলে আছে, তিনি বেঁচে নেই এখন, ঠিক আছে? তাদের সাথেও আমি তোমাদের কথা বলাবো। একবার ভিউটা চেক করো বস। এই হচ্ছে আমাদের মা পাটনেশ্বরী বিল পাটন বলে তোমরা গুগলে এটা পেয়ে যাবে, বুঝতে পেরেছো? ওই দিকে আমাদের গ্রাম, ঠিক আছে? আর এই হচ্ছে বিল। এই বিলটা তেতা যুগে, ঠিক আছে, গঙ্গার সাথে কানেক্টেড ছিল, বাট এখন গঙ্গার সাথে কানেক্টেড নেই। তোমরা ভাবতেই পারো যেটা বিল কেন বলছি, এটা তো আমি নদীই বলতে পারি, যেহেতু এখান থেকে মোটামুটি মানে যেহেতু চাঁদ সদাগর বাণিজ্য করতে যেত, এটুকু আমরা নর্মালি জানি, ঠিক আছে? চাঁদ সদাগর যে বাণিজ্য করতে যেত সেটা নদীর রাস্তা দিয়ে যেত। তো এই রাস্তায় এই জায়গাটা ডুবে গেছিলো এবং আমাদের গ্রামের একজনকে স্বপ্ন দিয়েছিল যে আমি এখানে আছি আর এইখানে একটা তেঁতুল গাছ আছে বস, ঠিক আছে? আমি আমার এজ যখন 12, ঠিক আছে, যখন 12 বছর বয়স, তখন আমি নিজে দেখেছিলাম যে এখানের মধ্যে ওই তেঁতুল গাছটার উপরে বড় বড় শিকলের ছাপ আছে, ঠিক আছে? আমার এটা নিজের চোখে দেখা, আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? এবার ওটা দেখে আমার তখন তখন হালকা হালকা বিলিভ করেছিলাম, যে তখন তো এত কিছু বুঝতাম না যে ভগবান এই হয় ওই হয়, কিন্তু এখন যখন জানতে পারছি যে ভগবান বলতে কি হয়, ঠিক আছে? ছোটো বয়সে কেউই বোঝে না, একটু বয়স বাড়লে বোঝে, কেউ বেশি বয়সে বোঝে, কেউ কম বয়সে বোঝে। যাই হোক, ফালতু কথা না বকে বস, মেন জিনিস তোমাদেরকে দেখিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ইনস্টাগ্রামের রিলসও যেরকম সাপোর্ট করছো খুব ভালো লাগছে, সবই মা পাটনেশ্বরীর ইচ্ছা। বস যেটা বলছিলাম, এই যে এই তেঁতুল গাছটা বহুত বছর পুরনো, দেখে মনে হচ্ছে ছোটো, নিচে আছে তো জিনিসটা ওই জন্যই, বাট এই তেঁতুল গাছটাতে আমি বললাম তোমাদেরকে দেখেছি যে শিকলের ছাপ ছিল। আর সবাই বলেই যে চাঁদ সদাগরের নৌকা এখানে ডুবে গেছিলো, সবাই বলে না, এখানে আমার দাদুরা দেখেছিল যে ফ্ল্যাগ দেখা যেত, নৌকার উপরে যে একটা ফ্ল্যাগ থাকে না, ওই ফ্ল্যাগটা দেখা যেত, ঠিক আছে? কিন্তু অন্য ধর্মের লোকেরা এই নৌকাটা জোর জবরদস্তি তুলতে এসেছিলো, ঠিক আছে? তাই জন্য তুলতে পারিনি, নৌকাটা পুরো তলায় চলে গেছে, ঠিক আছে? এখনও উঠবে, 80,000 উলুধ্বনি দেওয়া হয় এবং ঢাক ফাঁক এরকম টাইপের কিছু জিনিস লাগবে, যদি একসাথে বাজানো হয় তাহলে ওই নৌকা এখনও ভেসে উঠবে। তো দেখতে পাচ্ছ এখানে আপাতত আগুন লাগানো হয়েছে, এটা হচ্ছে ভাইপোদের জমি, মানে আমার বড় মাদের, ঠিক আছে? তো এই জমি থেকে কিছুদিন ধান তুলেছে, এইখানে জঞ্জাল হয়ে আছে বলে ভাইপো এটা আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে, আগুনের যা প্রেশার পুরোটা ধরে নিয়েছে। যেও না ভাইপো, কাছে যেও না।